আর ওইদিকে টিভিতে এখন খেলা চলছে। হয়ে গেছে মাছের ঝোল, একটু পাতলা ঝোল, বেশ ভালো জোরেই বৃষ্টিটা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আর প্রতিদিন আমার মানে ধরতে গেলে সকাল দিকে একই রুটিন থাকে, 10টা থেকে যোগা ক্লাস থাকে, আর এই 11:30 থেকেই ডেইলি মোটামুটি ভিডিওটাকে স্টার্ট করি। তো এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব। আজকে না সকাল থেকে কেমন মেঘলা মেঘলা ওয়েদার, কে জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। মানে প্রতিদিনই দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। দেখা যাক কবে ফাইনালি বৃষ্টিটা আসে। তো এখন যাব, গিয়ে আগে ব্রেকফাস্ট করবো, তারপরে রান্না বান্না সমস্ত কাজই বাকি আছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ওখানে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো ঘরের দরজাটা বন্ধ করে রেখে দিই, নয়তো না ঘর পুরো গরম হয়ে যায়। তখন ব্রেকফাস্ট করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকাল সকালও বাজার মানে ডিউটি যাওয়ার আগে ঠাকুরের জন্য ফুল মিষ্টি এগুলো এনে দিয়ে গেছে। তো বৃহস্পতিবার পুজো দিতেও টাইম লাগবে। আজকে মাছ করবো, তাই জন্য সকালবেলায় না ফ্রিজ থেকে মাছটাকে বার করে রেখে দিয়েছিলাম। তো এখন ফার্স্টে ব্রেকফাস্ট করে রান্নাটাকে বসাবো, তারপরে গিয়ে স্নান দান করে পুজোটা দেব। আর ওকে ফোন করেছিলাম, বললো আজকেও লাঞ্চ করতে আসবে না। তো তাড়াহুড়ো নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, কারণ শুধু মাছই করব, আর কিছু করব না। আর যদি ভাজা টাজা কিছু করতে হয় সেটা রাত্রে একবারে করে নেব। ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, ছাতুর শরবত। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে না রান্নাটাকে বসিয়ে দেবো। যদি আজকে বৃহস্পতিবার, তো পুজো দিতেও টাইম লাগবে। আর এই চামচগুলোকে না রাত্রেবেলা এমন এই কাপড় দিয়ে না ঢেকে রাখি, নয়তো এমন ফাঁকা জায়গা থাকে তো যদি কিছু যদি নোংরা টোংরাতে এসে মুখ দেয়, ওর জন্য ঢেকে রেখে দিই রাত্রেবেলা। দিনের বেলা তাও দেখা যায় যে কিছু পরলে বোঝা যাবে, কিন্তু ওই জন্য রাত্রেবেলা এই কাপড়টা দিয়ে ঢেকে রেখেছিলাম। আজকে সকালবেলা মানে কাপড়টা খুলতেই ভুলে গেছি। আর এটার সাথে না খুব ভালো ম্যাচ করছে, আর সমস্ত চামচগুলো এর মধ্যে ধরে গেছে। আর এই চামচগুলোর সাথে বেশ ভালো লাগছে এটা দেখতে। আর এটা কোয়ালিটিও না খুব ভালো, খুব ভারীও হয়েছে। আমি আরও চামচ এনে এখানে এই যেই চামচ ভালো যেগুলো ছিল ওগুলো বার করে এর মধ্যে রেখে দিয়েছি, নয়তো না ইউজ করা হয় না বাইরে না থাকলে। আর এই স্মার্ট পয়েন্টে না চামচগুলো এত ভালো হয়, চামচ তারপরে হাতা খুব ভালো হয় কোয়ালিটিগুলো। আমি এই চামচগুলো না অনেক দিন ধরে খুঁজছিলাম, মানে স্টিলের ওপর একটু বেশ সুন্দর দেখতে হবে, তো পাচ্ছিলামই না কোথাও এত সুন্দর। তো ওখানে যখন দেখলাম, তো আমি দেখার সঙ্গে সঙ্গেই প্রথমে নিয়ে এসেছিলাম, তারপরে তো একটা একটা করে সমস্ত চামচগুলো বাড়িয়েছি। আর এগুলো না মানে সব একই রকম দেখতে, তো তো দেখে মনে হয় সব মনে হয় একটা সেটেরই। রান্নাঘরে এসে রান্নাটাকে অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে মাছের ঝোল। তো ফ্রিজে হচ্ছে পোনা মাছ ছিল, একদম ছোট ছোট, বেশি বড় না। তো একদম জ্যান্ত পোনা পেয়েছিলাম, তো নিয়ে এসেছিলাম। তো পোনা মাছের নর্মাল পাতলা ঝোল করবো। প্রথমে ভেবেছিলাম যে পটল আলু দিয়ে করবো, তারপরে বললাম না, পটলটা রাত্রেবেলা ভাজা যাবে, তো ডালের সাথে ভালো লাগে, টক ডালের সাথে পটল ভাজা, তার জন্য শুধু আলু দিয়েই করছি। শুধু এখন মাছের ঝোলই করবো, আর আমি আমার জন্য ভাত করে নেবো। আর ফ্রিজে একটু সয়াবিন ছিল, সয়াবিনটাকেও বার করে নিয়েছি। আর রাত্রেবেলা ডাল টাল আর হচ্ছে যা ভাজাভুজি করে রাত্রেই করে নেব। মাছ ভাজা হচ্ছে, এখানে আলু কাটা হয়ে গেছে, এখানে মশলাও করা হয়ে গেছে। এখন ওই লাল লঙ্কা দিয়ে মশলাটা করি বলে এত সুন্দর আসে কালারটা।
হয়ে গেছে মাছের ঝোল, একটু পাতলা ঝোলই করলাম। এবার নামিয়ে নেব। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বাজে হচ্ছে 3:30। তো এই সবাই পুজো টুজো দিয়ে উঠলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেল। একে তো পুজো দিতে গিয়ে মনে হয় সিঁদুর লেগেছে গালে। তো একে তো বৃহস্পতিবার, তো হচ্ছে পুজো দিতেও টাইম লাগে। তো চলে এসেছি রান্নাঘরে, এখন লাঞ্চ করার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আজকের লাঞ্চ ভাত, সয়াবিন আলুর তরকারি, আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল। তো এবার লাঞ্চ করে নেব। বাজে হচ্ছে 8টা। তো চলে এসছে, আজকে তাড়াতাড়ি এসছে কারণ আজকে ইন্ডিয়ার ম্যাচ আছে। আর বাইরে এসে দেখলাম যে মেঘে ডাকছে, এখন দেখছি যে ঝিরিঝিরি না বৃষ্টি পড়ছে। এবার দেখা যাক বৃষ্টি হয় নাকি। দেখেছো মেঘে ডাকছে, আকাশে বেশ ভালো মেঘ আছে। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, হাওয়াও দিচ্ছে। বেশ ভালো জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। বাবা যদি একটু বৃষ্টিটা হয়, যা গরম পড়েছে। তো চালটাকে ভিজিয়ে দেব, কারণ রাতে তো ভাত করব। আর ফ্রিজ থেকে ডালটাকে বার করে নেব। বাজে হচ্ছে ওই 9:10 মতো। তো চালটাকে তো দেখলে তখন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এসে ভাতটা বসিয়ে দিলাম। আর হচ্ছে পটল ভাজবো, তার জন্য এই পটল কেটে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর বাইরে বেশ ভালো না বৃষ্টি হচ্ছে, ভালোই জোরে পড়ছে। এমন একটুখানি হোক সারা, তাহলে যদি ওয়েদারটা একটু ঠিক হয়। দেখো বেশ ভালো জোরেই বৃষ্টিটা হচ্ছে, মেঘেও ডাকছে। তো ভাতটা তো হয়ে গেছে, তারপরে আমি পটল ভাজাটাকে বসিয়ে দিয়েছি। আর ডালটা বার করে রেখেছিলাম অনেকক্ষণই, ডালটা গরম বসিয়ে দিয়েছি। তো এটা হলেই হয়ে যায়, তারপরে ডিনার করে নেব। পটল ভাজা হচ্ছে আর এইদিকে ডালটাও প্রায় গরম হয়ে এসছে। তো হয়ে গেছে খাবার দাবার গরম করা, নিয়ে এসছি। এখন ডিনার করে নেব। আর ওইদিকে তো খেলা হচ্ছে। এই আসো, রয়েছে ভাত, পটল ভাজা, মাছ আর ডাল। আর ওইদিকে টিভিতে এখন খেলা চলছে, ইন্ডিয়া ব্যাটিং করছে। কোথায় গেলে? আচ্ছা একটা কাজ, জল ভরা। এই আমি না গ্লাসটা আনিনি। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। তো কালকে রাতটা তো দেখলেই যে বেশ ভালো না বৃষ্টি হচ্ছে, তার জন্য আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, অতটা বেশি গরম নেই। এখন কিন্তু আমি ঘরে ফ্যান না চালিয়েই বসে আছি, তাও ঘামটাম কিছু হচ্ছে না। এর আগে যা বীভৎস গরম পড়েছে, আমার একটু কদিন একটু বৃষ্টি হলে না একটু মানুষের শান্তি পাবে, যা বীভৎস পরিমাণে গরম পড়েছিল। আর কালকে খেলা দেখতে দেখতে শুতে শুতে না, মানে খেলা শেষ হলো, তারপর শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় তো 12টা 12:30 বেজেই গেছিলো। এখন না চেষ্টা করি যে 11টা থেকে 11:30-র মধ্যে শুয়ে পড়ার। তো কালকে অনেকটাই লেট হয়ে গেছিলো তার জন্য। তো সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরোলো। আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার না, রোদ উঠেছে কিন্তু গরমটা কম। তো আমি এখন বসবো যে ভিডিওটাকে এডিট করতে। এখন বাজে হচ্ছে 9টা। এখন যোগা ক্লাস 10টা থেকে স্টার্ট হবে। তারপরে ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করবো। তো এখন অনেক কাজ। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এখনো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.